আসসালামু আলাইকুম। যেকোনো বয়কট কতটা কার্যকরী হতে পারে তা বর্তমানে ইসরায়েলের দিকে তাকালে আপনি সহজে বুঝতে পারবেন। গত ১০ মাসে বিশেষ করে গাজায় গণহত্যা চালানোর পর থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইসরায়েলের বিভিন্ন পণ্য বয়কট শুরু হয়। সেই বয়কটের ফলস্বরূপ গত কয়েকদিন আগে একটা প্রতিবেদন দেখানো হয়েছে, তাদের দেশীয় এবং বিদেশি বিভিন্ন কোম্পানির প্রায় ৪৬,০০০ কোম্পানি বন্ধ হওয়ার পথে। একবার চিন্তা করেন, এতগুলা কোম্পানি তাদের বন্ধ হওয়ার পথে। অনেকে বলতেছে যে ইসরায়েলের বর্তমান যে অর্থনীতি একেবারে শোচনীয় অবস্থায় পৌঁছেছে। এটা শুধুমাত্র পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশ কর্তৃক বয়কটের কারণে। এখন সেদিকে যাচ্ছি না, আমি একটু কথায় আছি যে গত ১০ মাসে ইসরায়েলে গাজায় গণহত্যা চালিয়ে, গাজা এবং পশ্চিম তীরে উভয় স্থানে গণহত্যা চালিয়ে ৩৮,০০০ প্লাস নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা হয়েছে, যা স্পষ্টত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং গণহত্যা। এই গণহত্যা আসলে বন্ধের কোনো লক্ষণই আমি দেখতে পাচ্ছি না। যুক্তরাষ্ট্রের মাধ্যমে বিভিন্ন সময় নানা অজুহাত দেখানো হলেও যুদ্ধ বন্ধের বিভিন্ন পায়তারা দেখানো হলে আসলে এগুলা একটা নাটক মাত্র। পৃথিবীকে দেখানোর জন্য যে আমরা আলোচনা করতেছি যুদ্ধ বন্ধের জন্য। আসলে এগুলা একদিকে নাটক ছাড়া আমার কাছে কিছুই মনে হচ্ছে না। কারণ এই যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত ইসরায়েলকে অস্ত্র দিয়ে যাচ্ছে এই গণহত্যা চালিয়ে যাওয়ার জন্য। তাদের উদ্দেশ্যই হচ্ছে ফিলিস্তিনিদের জাতিগত নিধন করা। এই নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের আসলে আমাদের অবস্থান থেকে খুব বেশি কিছু করার নেই। তবে ইসরায়েলি যে পণ্যগুলা রয়েছে সেগুলো বয়কট করতে পারি। এই বয়কটের মাধ্যমে তাদেরকে একটা বার্তা দিতে চাই, আমরা তাদের এই গণহত্যাকে তীব্রভাবে ঘৃণা করি। আরেকটি বিষয় আমি আছি, যারা আর্জেন্টিনা সাপোর্ট করেন ফুটবলে, আপনারা বলবেন যে এটা খেলাধুলা। তারপরে আমি বলতেছি যে ফিলিস্তিনিদের একমাত্র স্বাধীনতাকামী সংগঠন, যদি আরো কয়েকটা সংগঠন আছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠন হচ্ছে হামাস। দীর্ঘ ১০ মাস গণহত্যা চালানোর পরও ইসরায়েলকে তারা অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে। শুধু সমর্থন দিয়ে যাচ্ছে তা নয়, গত কয়েকদিন আগে তারা হামাসকে কালো তালিকাভুক্ত করেছে। শুধু কালো তালিকাভুক্ত করেই থামেনি আর্জেন্টিনা, তারা তারা ফিলিস্তিনিদের যে সম্পদ রয়েছে তাদের দেশে, আর্জেন্টিনায় যে ফিলিস্তিনিরা রয়েছে তাদের সম্পদ বাজেয়াপ্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এখন চিন্তা করেন তারা কতটা ফিলিস্তিনি বিদ্বেষী, আর তাদের ইসরায়েলের প্রতি তাদের কতটুকু সমর্থন রয়েছে। আমরা যারা আর্জেন্টিনার জন্য মায়া কান্না দেখাই, একবার চিন্তা করে দেখেছেন তারা মুসলমানদের এই দুর্দিনে, বিশেষ করে ফিলিস্তিনিদের দুর্দিনে তারা কি ভূমিকা পালন করতেছে? একবার চিন্তা করে দেখবেন নিজের অবস্থান থেকে। আমার কাছে মনে হচ্ছে যে এখানে তাদের প্রতি যে সমর্থনটা, আর্জেন্টিনার প্রতি, এই সমর্থনটা আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাইদের তারাও দেখাতে পারতো ন্যায়সঙ্গতভাবে। অন্যায় কিছু করার জন্য আমরা বলতেছি না। পরিশেষে আমি বলবো এটাই যে পৃথিবীর বিবেক উন্মোচিত হোক, পৃথিবীর মানুষ জানুক যে গাজায় কি হচ্ছে। একটা নারকীয় গণহত্যা চলতেছে। আস্তা বড় বড় বিল্ডিং গুলা মাটির সাথে ধুলোয় মিশিয়ে দেওয়া হচ্ছে। ১,০০০, ২,০০০ কেজি বোমা ফেলা হচ্ছে প্রতিনিয়ত এই নিরীহ মানুষের উপর। গাজায় যে সকল জায়গা নিরাপদ ঘোষিত করা হয় ইসরায়েল কর্তৃক, সেই জায়গাগুলোতেই বোমা ফেলা হয়। এ বিষয়ে বিশ্ব বিবেক চোখ বন্ধ করে বসে আছে। আমাদের সবার প্রতিবাদ করা উচিত, ইসরায়েলকে ঘৃণা করা উচিত। আমরা চাই ইসরায়েলিরাও, ইহুদিরাও তারাও বেঁচে থাকুক, তারা এই দেশে থাকুক, একটা দ্বিরাষ্ট্রভিত্তিক একটা সমাধান করুক। আসলে তারা চায় কিনা আমার কাছে সন্দেহ আছে। তারা মোটেও চায় না যে এখানে ফিলিস্তিনিরা থাকুক। যদি চাইতো তাহলে একটা অন্ততপক্ষে দ্বিরাষ্ট্রভিত্তিক একটা সমাধানের দিকে যেত। তারা মোটেও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান চায় না, তারা সমগ্র ফিলিস্তিন তারা দখল করতে চায়।
আল্লাহ সবাইকে বুঝদান করুন এবং এই নিরীহ ফিলিস্তিনিদের রক্ষা করুন। আমিন।